যাও খাও খাও, তুমিও খেতে লেগে যাও। মালুন চনা শুকিয়ে কিছুদিন পরেই বাইরে বেরিয়ে যাবে গাইস। বেবি দুটো জাস্ট অসাধারণ হয়ে, বালা ওকে মারছেও না গাইস, অবাক হয়ে যাচ্ছি আমি। আমার মনে হয় বালা বুঝে গেছে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। সকাল সকাল সূর্য মামা সেই স্পিডে বেরিয়ে গেছে, এদিকে আমি সুন্দর দুজনকেই ছেড়ে দিয়েছি। এ দেখো গাইস, আমাদের সুন্দরী প্লাস সুন্দর কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে ছাদ দিয়ে গাইস। আর ওদের ছাড়ার একটাই কারণ গাইস, টোটালি আমার ছাদটা প্লাস ওদের খাঁচা পরিষ্কার করতে হবে, যেহেতু ওদের খাঁচার ভেতর না প্রচুর নোংরা গাইস। আমরা বলেছিলাম যে কালকে পরিষ্কার করতে পারিনি, কালকে বিড়নগরে গিয়ে খুবই কষ্ট হয়ে গেছিল, প্লাস লেট হয়ে গেছিল গাইস। তো আজকে আমরা সকাল সকালই পরিষ্কার করে ফেলবো, তারপরে যাবো সবকটা পায়রার কাছে। এতদিন গাইস ছাদে শুধু পাতা পড়তো, বাট এখন দেখো এখন পুরো ফুল পড়ে ভরে আছে, পুরো সব দিকে খারাপ অবস্থায় ফুলের জন্য গাইস, শুধুমাত্র এই ফুল। আর এদিকে সুন্দরী খাঁচাটাও যথেষ্ট নোংরা আছে, খাঁচার নিচেও যথেষ্ট নোংরা আছে। সুন্দরী বেবিটা বাইরে বেরোয় না গাইস, সুন্দরী বেবিটা বাইরে একা একা বেরোতে ওর ভয় করে। ওই দেখো ওর বেবিটা এখনো ভেতরে আছে, আর ওই দেখো ওর খাঁচার উপরে না ওই কাঠটা না ওরা ফেলে দিয়েছে। কে ফেলেছে এটা তো আমি বুঝতে পারলাম না, হয় সুন্দরী নয় সুন্দর। বেবিটার গায়ে তো এত জোর নেই যে এই কাঠটা ওই উপর থেকে ফেলে দেবে গাইস। তো এখানে আপাতত অনেকটাই নোংরা হয়েছে, টোটালি আমার সবটুকু গাইস পরিষ্কার করতে হবে। আর এই দেখো আমাদের সবুজটা কোথায়, আমাদের সবুজটাকে আমি এই খোপে শিফট করে দিয়েছি, যেহেতু এই খোপে না অনেকটাই নোংরা, প্লাস এই খোপে এতদিন ঠান্ডা লাগা পায়রা ছিল, তো এর জন্য আমি এই খোপ থেকে এই খোপে শিফট করে দিয়েছি। তো দেখা যাক ওর কন্ডিশনটা কেমন হয় গাইস। ওকে খাবারও দিয়ে দিয়েছি, একটু আগে খাচ্ছিল, এখন আমার দিকে পুরো একভাবে তাকিয়ে আছে গাইস। থাকুক, সমস্যা নেই গাইস। এখন তাহলে আমরা কি করব, টোটালি ছাদটা পরিষ্কার করবো, প্লাস সুন্দরী খাঁচা পরিষ্কার করবো, তারপরে সুন্দরীকে খেতে দেবো, তারপরে যাবো পায়রাদের কাছে। তো বেশি লেট না করে চলো এই সব কাজগুলো করে ফেলি, যত লেট করবো সে তো আমার কাছে। নিচেটা পরিষ্কার করেছি, বাট অটোটাও পরিষ্কার করা হয়নি, আমার ভালো করে আবার করতে হবে। কিন্তু আমাদের সুন্দর কোথায়, সুন্দরকে ওই দেখো সুন্দর খাঁচার নিচে, সুন্দরী উপরে উঠে গেছে, যেহেতু খাঁচার ভেতরে খাবার দিয়ে দিয়েছি। ওই দেখো সুন্দরী গাজর নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর অনেক মালঞ্চ দিয়েছি গাইস, ওদের মালঞ্চ না ফেভারিট। দেখি সুন্দর, চলো চলো খাঁচার ভেতরে চলো, যাও যাও খাও খাও, তুমিও খেতে লেগে যাও। মালঞ্চনায় শুকিয়ে যাবে, পরে ভালো করে খেতে পারবে না। তো আপাতত সুন্দরীর ঘরের কাজ পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে, এদের খেতে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিশ্চিন্তে পায়রাদের কাছে যেতে পারি। দেখো আমাদের সবুজটাও খুঁটে খুঁটে খাচ্ছে, বাবা বাবা বেশ ভালো কথা, খুব সুন্দরভাবে খাচ্ছে, জলটাও দেওয়া আছে, সমস্যা নেই। তো চলো এখন গাইজ আমরা খাঁচার ভেতরে যাই, দেখি ভেতরে আমাদের সবকটা পায়রা কী করছে। আর এইখানের অবস্থাটা আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, বাট ওই কর্নারের দিকে একটু সমস্যা আছে, কর্নারের দিকে একটু লোম ফোম আছে। এই লোমগুলো কোথা থেকে আসে বলো তো? এই লোমগুলো খাঁচার ভেতর থেকে আসে, খাঁচার ভেতর থেকে উড়ে উড়ে বাইরে দিয়ে জড়ো হয় গাইস। এই দেখো দুটো বেবি এইখানে চলে এসছে সকালে, এদের দুজনকে উড়িয়েছিলাম, এরা দুজন ওই 10-15 মিনিটই যথেষ্ট গাইস, বেশ ভালো কথা। সুলতানও ছোটোবেলায় 10-15 মিনিটই উঠতো গাইস, সমস্যা নেই আমার, বেশি ওড়া দিয়ে আমার কোনো কাজ নেই। তোমরা আমার সাইডে থাকলেই হবে, তোমরা খাওয়া দাওয়া করবা, ঘুরে বেড়াবা, ঠিক আছে? অত ওড়া দিয়ে কাজ নেই, বেশি উঠলে বাসে ধরে নিয়ে দৌড় দেবে, ঠিক আছে? তো এখন চলো ভেতরে, চলো দেখি ভেতরে সবাই আমাদের অপেক্ষা করছে। এই দেখো আমাদের চুচুর জোড়া সবার প্রথমে আমাদের অপেক্ষা করছে। তো গুড মর্নিং সকলকে। দেখো গাইস খাঁচার ভেতরে অবস্থাটা জাস্ট বাজে। খাঁচার ভেতরে এত নোংরা কিভাবে হয় গাইস একদিনে, আমি তো এটাই বুঝতে পারি না। দেখো এত নোংরা করে ফেলেছে এরা। তোরা পটি এক জায়গায় করতে পারিস না? হ্যাঁ শয়তানগুলো। তো এই দেখো আমাদের মোটা কালিয়া এখানে আছে, আর মোটা কালিয়ার কি কোনো সমস্যা হচ্ছে? কালকে তুমি মাঠ থেকে এসে যেরকম করছিলে না, পুরো আমি ভয় পেয়ে গেছিলাম। মোটা কালিয়া এখন কি কোনো সমস্যা হচ্ছে না তো? যাও তাহলে ওদিকে যাও। এই দেখো গাইজ আমাদের দেশি ডিম তা দিচ্ছে, খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে। আর দেশিকে যখন দেখি তখনই আমার ভালো লাগে, যেহেতু দেশির এই পিঠের এই দাগগুলো না অসাধারণ লাগে। দেখো পিঠের দাগগুলো জাস্ট কাটিংটাই আলাদা গাইজ, পুরো শাইটিং স্টাইল গাইজ। তো এর জোড়া একটা শাইটিংয়ের সাথে দিলে হেভি বাচ্চা হবে, ক্রস ব্রিড বাচ্চা হবে, বাট দেখার মতন বাচ্চা হবে গাইজ। থাকুক, সমস্যা নেই। এইখানে আমাদের সুলতানের জোড়া ডিম তা দিচ্ছে খুব সুন্দরভাবে। সুলতানের জোড়া নিচে তো দুটোই সুলতানের ডিমই আছে, তো দেখা যাক এদের বাচ্চা কেমন হয় গাইজ। আর সুলতানের জোড়ার কালারটা না আস্তে আস্তে এ যত বড় হচ্ছে কেমন যেন সাদা ভাবটা বেশি আসছে গাইজ, এই কালো ভাবটা অনেকটাই চলে গেছে। এই দেখো আমাদের চিকু বসে আছে, আর আমাদের চিকু মহারাজ কিন্তু এই খোপেই থাকে। চিকু মহারাজ খোপ কবজা করে ফেলেছে, চিকু মহারাজ ডন, ঠিক আছে? ও কিভাবে বালার সাইডে বসে আছে আমি তো এটাই বুঝতে পারছি না গাইজ। বালা ওকে মারছেও না গাইজ, অবাক হয়ে যাচ্ছি আমি। আমার মনে হয় বালা বুঝে গেছে, আমি ওকে হ্যান্ড ফিডিং করাতাম, আর চিকু আমার খুব পেয়ারি পায়রা, এর জন্যই ওকে মারছে না গাইজ। নাহলে ওকে না মেরে কিভাবে থাকে, তাও আবার ওর সাইডের খোপে রয়েছে, প্লাস এই দিক থেকেও কেউ মারছে না। আই এম জাস্ট অবাক।
চলো এবার তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের কালিন্দির বেবি। এই দেখো গাইজ আমাদের কালিন্দির দুটো বেবি খুব সুন্দর হয়েছে। আর কালিন্দির বেবির এখন একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা বলো তো? এই খোপের ভেতরে না মাঝে মাঝে আমাদের লাল শিরাটা ঢুকে যাচ্ছে। লাল শিরাটা ঢুকে খুবই একটা সমস্যা করছে। এই বেবিগুলোর গার উপরে উঠে যাচ্ছে গাইজ। তো এর জন্যই লাল শিরাটাকে আমি মাঝে মাঝে আটকে রাখি। আজকেও যদি ওরকম কিছু করে আমি আজকেও লাল শিরাটাকে আটকে রাখবো, সমস্যা নেই। এই দেখো এখানে আমার চুচু আছে। চুচু তোমরা ডিম দেবে কবে? কবে ডিম দেবে? এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। গাইস চুচুর খোপে, এই খোপে আমার মনে হয় এবার ডিম দেবে। এই খোপে এই জিনিসটা বেশ ভালোই আছে। এর মিডিলে ডিম দেবো। হ্যাঁ, মিডিলে ডিম দিলে বাচ্চাটাও খুব সুন্দর হবে। দেখেছো চুচুর গায়ে মাছি উঠলো কতগুলো, দুটো তিনটে গাইস। এইখানে দেখো আমাদের দেশি পুরো জোড়া ধরে বসে আছে। আর এরা না আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিয়ে ফেলেছে। এরা মিটিং করা চালু করে দিয়েছে গাইস। দেখা যাক এরা এইবার কোন খোপে ডিম দেয়। এদের বেবিগুলো দেখবে, দেখো এদের বেবিগুলো জাস্ট ওয়াও হয়েছে। এদের বেবিগুলো কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিন পরেই বাইরে বেরিয়ে যাবে গাইস। বেবি দুটো জাস্ট অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর পাইলম হচ্ছে গাইজ। পাইলম আমার মনে হয় হালকা একটু বড় বড় হবে। ওর বাবার থেকে অনেকটাই বড় হবে, প্লাস ওর মার থেকে অনেকটাই ছোট হবে গাইজ। তো দেখা যাবে পরে। এই দেখো এইখানে আছে আমাদের চটিয়াল। এখন আপাতত ফিমেলটা বসে আছে, বেশ ভালো কথা। ফিমেলটাও খুব সুন্দরভাবে ডিমটা দেয়। একটা ডিম আছে তোমাদের কাছে, ঠিক আছে? সেরকমভাবে ঠিকঠাক করে মানুষ করো, আমার নাম ডুবিও না, ঠিক আছে? এই দেখো আমাদের চীনা আছে এই খোপে। আর চীনা তুমি কবে ডিম দেবে? আমি গাইজ চীনার ভাবছি জোড়া চেঞ্জ করবো, বাট জোড়া চেঞ্জ করতে পারছি না, জানো তো। চীনাকে আমি যখনই জোড়া দেওয়ার জন্য অন্য গরুর সাথে আটকে রাখি, তখনই চীনাটা তাকে এমন মার দেয়, সে জোড়া নেওয়ার কথা কোনোদিনও ভাববে না, ঠিক আছে? চীনাটা এত স্ট্রং, এত শক্তিশালী। চীনাটার সাইজটা দেখো না তোমরা, সাইজটাই অসাধারণ গাইস। এই লালশিরা কাকাই হ্যান্ডেল করে রেখেছে, যেহেতু লালশিরা কাকার সাইজটাও অসাধারণ গাইস। লালশিরা কাকার ঠোঁটটা দেখো, অনেকটাই ছোট গাইস। আর এই লালশিরা না, এর বাবাকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এর বাবার কালারটা কেমন যেন আর একটু, কেমন যেন একটু নস্যি নস্যি কালার টাইপের, ঠিক আছে? তো ওর বাবাও অসাধারণ গাইজ। আর ওর বাবা অসাধারণ হবে না কেন গাইজ? ওর বাবার বাড়ি কোথায় বলো তো? ওর বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশের ছোড়া এটা, ঠিক আছে? তো স্টাইল তো হবেই। তো এই দেখো আমাদের সিরাজি বসে আছে এইখানে। এইটা আমাকে এক ভাই কমেন্ট করেছো, দাদা এটা আবলুক। তো ভাই তোমাকে বলে দিই, এটা আবলুক না, এটা হচ্ছে সিরাজির ক্রস। ক্রস বলতে ওই ক্রস বাচ্চা তুলেছিল হয়তো, দেশির সাথে সিরাজির জোড়া ছিল, তো সেইভাবেই এই বাচ্চাটা বেরিয়েছে। তো এটা খুব সুন্দর হবে আমার মগরার জন্য। মগরার সাথে আমি কাল রাতে ভাবছিলাম একটু আটকে রাখবো, তারপরে আবার ভাবলাম যে এর যেহেতু বয়স হয়নি, শুধু শুধু আটকে রাখবো না, শুধু শুধু একে ধরো মারলো, এর শরীর খারাপ করে দিল। তোর জন্যই আমি আর আটকাইনি। এই দেখো আমাদের চুচুর বেবি কোথায় বসে আছে। চুচুর বেবি এইখানেই বসে থাকে, এইখানে থাকে, মাঝে মাঝে এইখানে চলে যায়, ওর যেখানে ইচ্ছা হয় সেইখানে চলে যায়। বেবিটা ভালোই বড় হয়ে গেছে গাইজ, এখন তো নিজে নিজেই খুঁটে খায়। চলে যাচ্ছিস কেন? তোর এত তারিফ করতেছিস, তুই চলে গেলি। এই দেখো আমাদের নাপ্তা জোড়া কোথায়, দেখো নাপ্তা জোড়ায় কর্নারে নোংরার ভেতরে কুড়ুকুটু করে বেড়াচ্ছে গাইজ। খাঁচাটা আজকে আমার টোটালি আবার পরিষ্কার করতে হবে। এই দেখো আমাদের বালার মেয়ে দাঁড়িয়ে আছে কোথায়? বালার মেয়ে এইখানে আছে। বালার মেয়েকে আমি সেল করবো না, ভেবেছিলাম সে করবো সেল, কিন্তু করবো না গাইজ। বালার মেয়েকে দুপুরবেলা জলে চুবাতে হবে, ওর গায়ে পক্স হয়েছে। এইখানে আমাদের সুলতান আছে। সুলতান তুই এইখানে কি করিস? আমি তো ভাবতে পারিনি তুই থাকবি এইখানে। আমি তো বললাম এইখানে মানে বেবিটা থাকবে কি অন্য কেউ থাকবে, তুই তো এইখানে আসিস না কোনোদিনও। এই সুলতান, উঠতে ইচ্ছা করছে নাকি? বাইরে গিয়ে উঠবি নাকি? এই দেখো গাইস, এইটা হচ্ছে আমাদের বাড়ির অনলি ওয়ান ফিমেল, ঠিক আছে? এইটার উপর চেয়ে আসি আমরা অনেক দিন ধরে, যেহেতু এটার সাথে আমি ভাবছি লাল শিরাটা জোড়া দেবো। দেখা যাক কেমন বাচ্চা হয়। এটা আর একটু অ্যাডাল্ট হতে বাকি আছে, এখনো বেবি বেবি ভাব আছে এর ভেতরে। অনেকটাই রোদ বেরিয়ে গেছে, আর বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিই গাইস। আমার অবস্থাটা দেখতে পারছো, অলরেডি আমি হাফ বয়েল হয়ে গেছি। সবকটাকে ডাক দিলাম তো সবকটা দরজার সাইডে চলে এসছে। এইবার না সবকটা একসাথে বেরোবে। তোমাদের বালা মনে হয় উপর দিয়ে বেরিয়ে যাবে। তো জলটাও আমি নিয়ে এসেছি, সমস্যা নাই। আগে জলটা দিয়ে দেবো সবার প্রথমে। দেখো ওরা স্পিডটা দেখো এটা। এইবার আমি জলটা দিয়ে দিই। আর যত লোম ছিল সব লোম ওড়ালো শয়তানরা। जाओ खेलो आगे। जा जा बाहर जाओ जाओ। আমাদের টাউকা কই?
আমাদের টাল কাকা কই? টাল কাকা তো খুঁজে পাচ্ছি না। এই যে আমাদের টাল কাকার আজকে আরেকটু কাজ আছে। টাল কাকার আজকে একটু দেখে সর বালা চাপা পড়ে যাবি। টাল কাকার ডানা তুলেছিলাম, বাট এখনো অনেকটাই ডানা তোলা বাকি আছে। দেখো ভেতর দিয়ে না কচি কচি ডানা গজাচ্ছে, তার মানে এইদিকে তার মানে আমরা এই সাইডের ডানা তুলতে পারবো না, আমাদের এই সাইডের কিছু ডানা তুলে দিতে হবে। নড়বি না, নতুন ডানা তুলে দিবানি, তারপরে দেখিস কেমন রক্ত বেরোয়। ঠিক আছে, এই কটা আজকের জন্য, এই কটা যথেষ্ট, এই কটাই থাকুক। তো এইবার আমি সব কটাকে খেতে দিয়ে দিই। টাল কাকা এমনি রাগ করে ভেতরে চলে গেছে, ওর ডানা তুললাম বলে গেছে। তো গাইস এদের জন্য না আমি ডিমের খোসা গুছিয়েছি এক গাদা। এই দেখো মোটা কালিয়া আসছে আমার হাতের উপরে। আই এম তো জাস্ট অবাক, মোটা কালিয়া তো আমার হাতের উপরে আসে না। গমের দানাগুলো আজকে অনেকটাই ছোট ছোট, আরো প্লাস হলার করলে আরো একটু সাইজ ছোট হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, পুরো পরিষ্কার গম গাইস। তো এসেছে সবাই বাইরে, কালকে তা চলে আসো, আর কিছু করবো না, যাও চলে এসছে আমাদের টাল কাকা। নাও খাওয়া দাওয়া মিস করলে পরের বার পাবা না, কিন্তু এরা খেয়ে নেবে। ওই দেশিটাকেও দিয়ে দিয়েছি আমি, দেশিটাও খাচ্ছে গাইস খুব সুন্দরভাবে। একটু এদিকে এসে খা, একদম ওই কর্নারে সেটে আছে। তো এখন আপাতত সবকটাই খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এইখানে গাইস একটাবারেরও কোনো সমস্যা নেই, এটা একটা ভালো জিনিস গাইস। সমস্যা আছে এখন যে ওয়েদার, সেই ওয়েদারে আমি তোমাদের আগেই জানিয়েছি কি হবে, এখন পক্স হবে। তাও কাদের হবে, নতুন যে বাচ্চাগুলো খোপ থেকে বেরোবে, মানে নতুন যেগুলো ব্রিডিং করিয়ে নতুন বাচ্চা তুলবে, সেই বাচ্চার 90% পক্স হওয়ার চান্স আছে। যেহেতু ওয়েদারটা এত গরম না, পক্সটা গরমেই বেশি হয়। তো পক্সের ট্রিটমেন্ট তোমাদের আমি জানিয়ে দিয়েছি, ওই জিনিসটাই করবে সিম্পলি, আর কোনো কিছু করা লাগবে না, কোনো ওষুধ, কোনো ক্রিম হাওয়া দেওয়া কিচ্ছু মাখানো লাগবে না। ওই পটাশ দিয়েই কাফি। পটাশ একটা জিনিসে 10টা কাজ হয়, ঠিক আছে? তার ভেতরে একটা দুটো জানি, আর বাদবাকিগুলো জানি না, পরে জেনে তোমাদের বলে দেবো। তো এখন আপাতত চিকু আসো, চিকু আসো, চিকু দেখো আসে না। এগুলো হচ্ছে গাইস ট্রেনিং না দেওয়ার ফল। ট্রেনিং না দেওয়ার ফল বলতে মিস করার ফল। ও যখন চুচুর সাইজের হয়ে যাবে, তখন ও আমার হাতে অলরেডি অটোমেটিক আসবে গাইস, যেহেতু এখন আসবে না, ঠিক আছে? চুচুকে আমি এই অর্ধেক ট্রেনিংই দিয়েছিলাম। চল বেশি করে দেওয়ার একটাই কারণ গাইস, কালিয়া যাতে মাঠে ঘাটে না যায়। আর তার জন্য গাইস আমার একটা কাজ করতে হবে, সেই কাজটা আমার খুবই ইম্পর্টেন্ট করা, ঠিক আছে? এই কালিয়াকে আমি ধরলাম, দাঁড়া ডালা কাটবো। দুটো কালিয়ার ডানা আমি কেটে দিয়েছি, এই সাইড থেকে দুটো, এই সাইড থেকে দুটো। এবার ওর পক্ষে ভালো হবে, অতটা ভালো ও উঠতে পারবে না, আর ওর জন্য গাইস খুব সুন্দর হবে, ও মাঠে যেতে পারবে না। ওকে নিয়ে আমি সবসময় রিক্সে থাকি, ওকে যদি কেউ ধরে রাখে না, বাংলার চাট বানিয়ে ফেলবে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই ছাদে চলেও গেছে। কে গেছে আমি তোমার দেখে দিচ্ছি, বালা এখন আর দেবো না খেতে, হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে। আর কত খাবার? বেশি খেলে গ্যাস হবে, ঠিক আছে? তোমাদের কটা গ্রিড দেওয়া যায়, গ্রিড দিলে তোমাদের ভালো হবে। দাঁড়াও গ্রিড দিয়ে দিই কটা গাইজ। এই গ্রিটের ভেতরে আমি ডিমের খোসা মেশাবো, প্লাস ইটের গুঁড়ো ফুড়ো যাবতীয় যা যা জিনিস হয় সব কিছুই মেশাবো। এই গ্রিটের ভেতরে মেশালে না আমার অতটা খাটনি করা লাগবে না। দেখো আমাদের মোটা কালিয়া এখন অতটা ভালো উঠতে পারছে না, যেহেতু দুটো ডানা কেটে দিয়েছি। দুটো ডানা কিন্তু কম না গাইজ, ওই দেখো বড় সাইজের দুটো ডানা। দেখো মোটা কালিয়া কেমন উঠতে পারে। ও এখান থেকে এই পর্যন্ত উঠতে পারবে, কিন্তু ওই ছাদে খুবই কষ্টে উঠতে পারবে গাইজ। তো সমস্যা নেই, ও দুটো ডানা কাটা নিয়ে থাকুক। মাঠের থেকে যাওয়ার থেকে বেটার তো ছাদ দিয়েই ঘুরে বেড়ানো। ওকে আমি কন্টিনিউ খাবার দিতে থাকবো গাইজ। ওর যখন খেতে ইচ্ছা করবে, তো এখন চলো মুরগির বাচ্চাগুলো বার করি। মুরগির বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে
বাইরে বার করা হয় না, রোদ উঠে গেছে, মুরগির বাচ্চাগুলো আমাদের অপেক্ষা করছে। ওই দেখো সব দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখি 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 এই লাইটটাকে সরিয়ে নিই। এইবার চলো বাইরে চলো গাইস। এদের না আমি এই খুলে রাখবো তো এরা এই উপর থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে যাবে। এরা এখন এতটা দুষ্টু হয়ে গেছে, তো এদের এখন আপাতত আমি এইখানে রাখি। আর এরা মনে হয় জল খুঁজছে, ঠিক আছে, এদের কাছে জল নেই, তো এদের অল্প কিছু জল দিতে হবে। আর জলের জন্য আমার বোতল লাগবে। দেখো এইখানে বোতল আছে, সমস্যা নেই, বাটিটা দিয়ে কাজ চালিয়ে দেবো, বোতল না হলেও হবে। এদের আমি বেশি জল দিই না, অল্প জল দিই, একদম হালকা দিয়ে দিয়েছি জল। এই দেখো বলতে না বলতেই আমাদের মুরগির একটা বেবি বাইরে বেরিয়ে গেছে। যা একদম বাইরে যা, একদম বাইরে যা, বাইরে যা, যা হুস হুস হুস, যা 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 যা। হ্যাঁ এখান থেকে ঘুরে বেড়া, এখান থেকে ঘুরে বেড়া, ভালো হবে। এই জলটা বন্ধ করতে ভুলে গেছি, বন্যা হয়ে যাবে তো এখনই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও গ্রিট খেয়ে যাচ্ছে। মোটাখালি তুই ওর না, তোর ওড়াটা দেখাবো, তুই এখনও গ্রিট খেয়ে যাচ্ছিস। এদিকে চলে গেছে কে কে দেখো, আমাদের বালা চলে গেছে, আমাদের বালার মেয়ে চলে গেছে, আমাদের বালার বউ কালা চলে গেছে। আর এদিকে আমাদের সবুজটা বাইরে দেখছে, ও ভাবছে আমি কখন বাইরে বেরোবো, আমি কখন একটু উড়ে বেড়াবো, ও সেটাই ভাবছে গাইজ। দেখা যাক ভগবান ওকে কত তাড়াতাড়ি সুস্থ করে। তো গাইজ সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।